হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখন ছাদ শাটারিং করবা, তো শাটারিং করার টাইমে আমার কি কামটা করার দরকার, তারপরে যে শাটারিংটা একদম পারফেক্ট হয়ে যাব। তো আজকে আমি এটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন টিকগুলো আমি দেখে থাকি যে কোনটা কিভাবে কাম করলে দরকার মানে ভালো হয় বেশি, আর কামটা বহুত পারফেক্ট হয়। এই ধরনের কামগুলো আমি দেখাই। এখানে খুব ভালো করে মাইন্ড করবা আপনারা যে এই যে লেভেলটা নিয়ে সুতেটা বাইন্দা দিছে, আপনারা দেখতে পারতেছেন যে এখানে দেখো একটা কেরা নিয়ে লেভেলটা কইরা দিতেছে। তো এই ধরনের কামগুলো আপনারা মানে অতি সহজত কইরা নিবা। যখন নাকি শাটারিং হয়ে যাব তখন খালি চেক করলে হইলো। আর বর্তমান যে আমরা এই জায়গায় চেক করে আছি, তার কারণটা কি জানেন না? তার কারণ হয়েছে এখনে যদি আমরা তলিতে পুরো পারফেক্ট করে লেভেলে নিয়ে নেই, যেমন নাকি এই তলিগুলো দেখো অল্প আপ ডাউন দেখা যায়, তা আপনারা কি করবেন এই তলিগুলো এইভাবে পারফেক্ট করে নেবা। কিন্তু এটা অ্যাকচুয়ালি পাশে করে বহুত মিস্ত্রি বন্ধু সকল বহুত পাশে করে, কিন্তু আপনারা কি করবা এইবার থেকে পাশের মধ্যে করবা না, আগে করে নেবা। যখন নাকি তলি গেলে পারফেক্ট করে লাগাইতে পারবা, পারফেক্ট করে লেভেল নিতে পারবা, তখন যে সাইড গিলে মারবা, সাইড গিলে মাইরা কামগুলো কইরা দিবা, তখন কিন্তু একদম পারফেক্ট হয়ে যাব। এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখে থাকি যে আপনারা যেগুলো আমার মিস্ত্রি বন্ধু সকল যে কামগুলো কইরা আছে, ওনারা যাতে খুব অতি সহজে কামগুলো পারফেক্ট করে নিতে পারে। আর যারা বিল্ডিং বানাইতেছে ওনার, তাদেরকেও দেখার দরকার যে লেভেল কামটা যে করতেছে কিভাবে প্রসেস করতেছে। এই ধরনের কামগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসি যে আমরা কোন প্রসেসে কামগুলো করি, যে কামগুলো ফাস্ট হয়, কামগুলো দেখাত ভালো হয় আর পারফেক্ট হয়। তো এই ধরনের আলোচনাগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখে থাকি যে এই লেভেলটা দেখো কি প্রসেসত কইরা আছে। বর্তমান কিন্তু একদম সহজ, দুইটা মানুষে করিয়েছে। কিসের জন্য জানেন? এই জিনিসটা সিঙ্গেল হয়ে আছে না, ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সিঙ্গেল, এটা হয়ে গেল। তো এখন আমরা কি করবো, আরেক জায়গায় লাগাবো। তো ঠিক এই ধরনের করে কামগুলো কইরা নিবা, একদম শর্টকাট হবো, কম খরচায় হবো, আর কম মানুষ দিয়ে কামগুলো পারফেক্ট করা যায়। আমি যে আপনাদেরকে কামগুলো দেখে থাকি যে কি সিস্টেমে আমি কামগুলো কইরা আছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। কিন্তু বহুত গুরুত্বপূর্ণ কথা, এই যে আমার হেডটা যে লাগাইছি এই তলিতে আপনারা দেখতে পারতেছেন একদম পারফেক্ট হয়ে আছে, লেভেলে আছে। এই তলিতে যদি আমি দেখাই, এখানে যদি কমপ্লিট দেখা পান একদম পারফেক্ট দেখা যায়। তা আমি এটার জন্য আপনাদেরকে বলে থাকি যে কোনো কাম করার আগে আপনারা খুব ভালো করে মাইন্ড দিবা, মাইন্ড দিয়ে কামগুলো কইরা নিবা। যেই কামটা পাশের কাম আপনারা আগে এটা ক্লিয়ার করে নাও, আপনাদের মানে খুব ভালো হবো। কামগুলো যখন ভালো হবো না, যারা অন্যরা দেখবো আপনার কামগুলো, তখন কবো এটা খুব ভালো মিস্ত্রি, এই কাম দেওয়া যায়। আর কাম একবার ভালো হলে নাম হবো। আর আপনারা যে জায়গায় কাম করতেছেন তাদের সাইটে যে থাকে আরও কিছুমান কাম, ওই কামগুলো আপনারা নিশ্চয় করবা। তো যখন নাকি যে কোনো কাম একটা ভালো করে করব, আপনার সার্টিফিকেট টেকেরা দেবো, ওনারাই দিব যে এই মিস্ত্রিটা খুব ভালো, এটার গ্যারান্টি আমি নিতে পারি। তো এই জন্য আমি আপনাদেরকে দেখে থাকি যে কামগুলো বহুত পারফেক্ট করে নেবা। আমার ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ভিডিও শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আর কেউ যদি কিছু কভার আছে আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন, আমি নিশ্চয়ই ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। আপনার ভিডিওর মাধ্যমে ওই ধরনের কামগুলো আপনাদেরকে দেখামো, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে কামগুলো করলে কম মানুষ দিয়ে কম খরচাত মেনটেনেন্স করতে পারি। তো এই ধরনের কামের টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখে থাকি, কারণ আমিও এই কামে কইরা থাকি, যেহেতু বিল্ডিংয়ের কামগুলো কইরা থাকি। এই জন্য আমি প্রত্যেক দিনে ছোট ছোট টেকনিকগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাই, যেহেতু আমার ভিডিওটা বেশি লম্বা না, যাদের না এত ডাইরেক্ট দেখাইতে পারি না। আরও কিছুমান কাম আছে। এই যে লেভেলটা করবা, এই লেভেলটা করার জন্য দেখো এখানে যেহেতু আমার পোস্ট নাই, এখানে কি করতেছি আমরা একটা তক্তা মাইরে নিতেছি। তক্তাটা সিধা করে মাইরে নেবে, অল্প তলা নামে দেয়, আরও নামে দে অল্প। তো এই ধরনের যদি আপনারাও কামগুলো কিছু হয়তো বা গড়বড় হইতে পারে, আপনারা কি করবা অল্প ছোট মোটো টেকনিক কইরা নিবা, যাতে কামগুলো ফস কইরা করতে পারো। তো এইগুলো মিস্ত্রি অল্প এই সাইডে মারে, এই বাটামটা মারবে বোঝাল একটা। তো এই ধরনের কামগুলো করার জন্য ছোট মোটো বুদ্ধিও লাগবো, আপনারা আউট নলেজ লাগবে, একটা তলে মার। হ্যাঁ, এখন এই লেভেলটা যে টাইনা নেব, এই লেভেলের তাকে সুতা মাইরা ওইদিকে নেব, তখন কি হবো মাঝের কামটা লেভেল করতে পারবো। তো এই ধরনের টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখে থাকি, যাতে আপনারা ছোট মোটো কামগুলোর জন্য বুদ্ধিগুলো খাটাইতে পারেন। তখন কি হবো, আপনাদের সময় কম লাগবো। তো এই লেভেল টানার আগে এক কাম কর, এই সুতেটা থেকে এই সুতেটা ধরে লেভেলটা দেখে দাগি মারি না, বাস হয়ে গেল। কারণ যেহেতু আমার এই পোস্টেও লেভেল আছে, এই পোস্টেও লেভেল আছে, তো এই লেভেলে দাগ দিলে এখানে কোনটা লেভেল হলো মিলে গেল, ওখান থেকে সুতেটা নিয়ে ওইদিকে পোস্ট আছে, পোস্টের মধ্যে লেভেল সুতেটা বাইন্ধে নাও, নিয়ে মাঝেরটা চেক করে নাও। তো এই ধরনের আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখে থাকি,
যাতে আমার মিস্ত্রি বন্ধু সকল কোনো জায়গার মধ্যে ফাইসা যায় না কাম করতে, যে এই কামটা কিভাবে করি, বুদ্ধি খাটে না। তো এই ধরনের কামের জন্য আমি আপনাদেরকে দেখে থাকি যে আপনারা কোনো জায়গার ভিতরে যদি কাম করে থাকা অবস্থা যদি কোনোটাই রইখা যান, যাতে আমার ভিডিও দেখে আপনাদের যদি হেল্প হয়, আপনারা নিশ্চয়ই লাইক একটা করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাইবা আপনারা কোথা থেকে দেখতেছেন। তো এই ধরনের শর্টকাট বুদ্ধি যেগুলো থাকে আমি ওই টেকনিকগুলো আপনাদেরকে দেখাই। যেমন এখানে দেখো তক্তাটা মাইরা নিল কিসের জন্য, লেভেলটার জন্য। এখন এই লেভেল মাইরা নিল, এখন ওখানে একটা গজাল বাইনা দে, নাইবা সুতে বাইনা দে, হয়ে গেল। যেহেতু আমার তলে গজাল মারলে কি হবো, লেভেলের সোজা গজাল মারা লাগবে একদম পারফেক্ট করে, বৈশা লেভেল দেখে নেয় যে ওখানে পারফেক্ট লেভেল কোনটা আছে, ঠিক ওইভাবে গজালটা মাইরা নেয়। ডাউন হয়েছে মাপি না লাগলে এই তলের থেকে কত আছে, এখানে দেখো কত শর্টকাট বুদ্ধি আছে, আপনারা ওই বুদ্ধিগুলো ফলো করবা। যে এখন যদি আমার সুতেটার থেকে তক্তাটা ফাঁক হয়ে গেছে, তো তক্তাটা এইভাবে চেক করে নেবা যে এখানে কত আছে আর ওখানে কত আছে। তো ওইভাবে ওখানে গজালটা মাইরা নিয়ে আবার ওই দিক থেকে সুতেটা বাইন্দা টাইনা নে, সাইড দিয়ে মার, ওই তক্তাটা সাইডে মার, যে কোনো এক সাইডে মারি নে, এই সাইডে মারি নে বা এই সাইডে মারি নে, তো কত আছে ওই হিসেবে মাইরা নিলে আপনার কামটা পারফেক্ট হলো। তো এই ধরনের শর্টকাট বুদ্ধিগুলো মাথায় রাখতে হবো, তখন কি হবো, কামগুলো পারফেক্ট হবো। তো এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখে থাকি, আপনারা যাতে শিখতে পারেন বা জানতে পারেন যে আমি কোন ধরনের কামগুলো করে আছি। তা এটার জন্য আমি ভিডিওগুলো বানিয়ে দেখাই। আর এই আমার বিল্ডিংকে যে আপনারা দেখতেছেন, এখানে যেহেতু গোটা বিল্ডিংটা যদি আমি ধরতে যাই, আপনার এখানে 2800 স্কোয়ার ফুট হবো। যেহেতু আমরা ফরেন সেটটা করবো না, কারণ জায়গা কম জায়গার জন্য আমরা ওটা বাদ দিয়ে দিছি। তারপরে আমরা এইদিকে করবো কাজটা, এইদিকে ছাদটা ঢাইলা রডগুলো রাইখা দেবো, আর যখন এটা ঢালাই হয়ে যাব তারপরে আবার ওইটা ঢাইলা দেবো। তো এই ধরনের কামের জন্য আমার এখানে স্কোয়ার ফুট কইমা যাবো, যেহেতু 2200 মান আসবো, তো 2200 স্কোয়ার ফুটের রড কতটুকু লাগবো এটাও আমার দরকার, যে আমার কত ফুট আছে। তো আপনার এখানে যদি শর্টকাট একটা হিসেব করেন তখনও বেড়ায় আপনার রড কতগুলো লাগবো, শিল কতগুলো লাগবো, বালু কতগুলো লাগবো। আপনার 2200 স্কোয়ার ফুটে যদি শিল হিসেব করতে যান 24 সিএম শিল লাগে, তো বালু কত লাগে, তার আধা লাগে, তার মানে 12 সিএম না 15 সিএম 16 সিএম বালু লাগবো। যেহেতু বালু যে জায়গাটা ফেলাইবা ওই জায়গাটা 2-3 সিএম বালু ওয়েস্টেজ হয়ে থাকে, উঠানো যায় না। তো এই ধরনের করে 2-3 সিএম আপনারা শিল বালু বেশি করে নিবা। তো এখন 2200 স্কোয়ার ফুটে সিমেন্ট কতগুলো লাগবো, সিমেন্ট আপনারা 10 ব্যাগ করে পার স্কোয়ার ফুটে, 100 স্কোয়ার ফুটে 10 ব্যাগ করে ধরো, তখন আপনার 220 ব্যাগ সিমেন্ট লাগবো। তো এই ধরনের হিসাবগুলো একদম শর্টকাট হয়। তো রটেরও হিসাব সেম পজিশনে করা যায়। তা আমি আপনাদেরকে বেশি যদি বলে দিই আপনার হয়তো বা ভিডিওটা বহুত লম্বা হয়ে যাব। আমি নেক্সট শাটারিং হওয়ার পর আমি দেখাবো যে রড কত গেলে 16 mm রড কত গেল, 12 mm রড কত গেল, 10 mm রড কত গেল, 8 mm রড কত যাব। তা আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো।